চলতি বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ হলেও ফ্লাড লাইটের কাজ শেষ হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিতই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্ট আয়োজন করা আকাশ কুসুম কল্পনা। তাই টুর্নামেন্টের আগে দ্রুত কাজ শেষ করতে বুয়েট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে এনএসসি। বাফুফের চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হোক ফুটবলের এই জাতীয় স্টেডিয়ামটি। 25 বছর ধরে স্টেডিয়ামটিকে আলোকিত করতে দাঁড়িয়ে আছে এক একটি স্ট্যান্ড। স্টেডিয়ামের আধুনিকরণে ফ্লাডলাইট লাগাতে হলে সংস্কার করতে হবে এই স্ট্যান্ডগুলো। কিভাবে দ্রুত কাজ শেষ করা যায় সে কারণে বুয়েটের দ্বারস্থ হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গেল 1 ডিসেম্বর মাঠও পরিদর্শন করেন বুয়েট বিশেষজ্ঞরা। প্রথমে 6টি টাওয়ার নির্মাণ করে মেটাল হ্যালাইড বাল্ব স্থাপনের কথা থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় এলইডি বাল্ব স্থাপনের। তবে এই টাওয়ার নির্মাণ নিয়েও পড়েছে জায়গা সংকট। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় তাই 6টি নয়, আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4টি টাওয়ারেই এলইডি বাল্ব লাগানোর। 39 কোটি টাকা পেয়ে স্পেন থেকে উড়িয়ে আনা হচ্ছে এই লাইট। তবে এই এলইডি বাল্বের ব্যাসার্ধ ও ওজন মেটাল হ্যালাইডের থেকে বেশি হওয়ায় টাওয়ারের পাশাপাশি কিছু বাল্ব গ্যালারির উপরে ক্যানোপিতেও লাগানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলেও বাগড়া বেঁধেছে এই ফ্লাড লাইট নিয়ে। এই মাঠেই আবার কথা রয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের। সেই টুর্নামেন্ট নিয়েও জেগেছে শঙ্কা, কারণ সাফে দিনে অনুষ্ঠিত হবে 2টি করে ম্যাচ। ফ্লাড লাইট ছাড়া যা আয়োজন করা অসম্ভব। তবে বাফুফের প্রত্যাশা যত দ্রুত সম্ভব শেষ করা হোক সংস্কার কাজ। আমাদের যেহেতু সামনে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে মেয়েদের সাফ ফুটবল আন্ডার-20, তো আমরা চাচ্ছিলাম যে ওই টুর্নামেন্টে আমরা এই যেহেতু ভেন্যু এটা বলা আছে, আমরা চাচ্ছিলাম যে এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড লাইট সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয়। হাতে রয়েছে আর মাত্র 3 মাস, কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতেই ফুটবলের এই জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টের। কিন্তু ফ্লাডলাইট ছাড়া যা আকাশ কুসুম কল্পনা। তাই সকল ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, এই 3 মাসের মধ্যে শেষ হবে কি ফ্লাডলাইটের কাজ? মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।